তিনটা মেয়ে সন্তান যদি কারোর হয়, এমনকি হাদিসে দুইটার কথা বলা হয়েছে, যদি কারোর হয়, এগুলাকে সঠিকভাবে লালন পালন করে, এদের প্রতি সুবিচার করে, ইনসাফ করে, যোগ্য পাত্রস্থ করে, দিন শিখায়, আল্লাহর সাথে পরিচয় করা, এই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আমি কোন হাদিসে পাই নাই 1 ডজন ছেলের বাপ হলে এরকম কোন ফজিলতের কথা আমি পাই নাই কোন হাদিসে, কিন্তু মেয়েদের ব্যাপারে এরকম বলা আছে। এরপরও জাহিলি যুগের মানুষরা যখন জীবন্ত মেয়েদেরকে কবরস্থ করত, ইসলাম তখন এসে মেয়ের বাবা হওয়াকে এত মর্যাদার বলেছে। এই কোরআনে একটা সূরা আছে, কোরআনের সবচেয়ে বড় সূরাগুলোর একটা, সবচেয়ে দীর্ঘ কলেবরের সূরাগুলোর একটি হলো সূরাতুন নিসা। নিসা মানে কি? নারীগণ। নারীগণদের জন্য স্পেশাল সূরা আছে, পুরুষগণ নামে স্পেশাল কোন সূরা কোরআনে নাই। এরপরও এই দেশে জমি জমার যত দলিল আছে, যারা দলিল নিয়ে কাজ করে ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন বা অনলাইনে সার্চ দিয়ে দেখেন গুগলে, ম্যাক্সিমাম জমি জমার মালিক ছেলেরা। মেয়েদের নামে দলিল আপনি এখন দেখতে পাবেন ম্যাক্সিমাম পরিবারে নাই, কারণ মেয়েদেরকে আমরা বঞ্চিত করি। তো এরকম মেয়েদের প্রতি জুলুম, তাদের প্রতি নিগৃহীত করা হতো ইসলাম পূর্ব জাহিলি যুগে। যেহেতু একজন পুরুষ মনে চাইলে 10টা 15টা 20টা বিয়ে করতো, লাম্পট্য করতো, বিয়ের নামে লাম্পট্য করতো, ইসলাম সেটাকে নিয়ন্ত্রণ করে দিয়েছে। না, এভাবে ছেলেমি, এভাবে পাগলামি চলবে না। তোমাদের 2টা 3টা বা সর্বোচ্চ 4টা পর্যন্ত বিয়ে করা জায়েজ আছে। একই সময়ে 4 জন স্ত্রী সর্বোচ্চ থাকতে পারে যদি প্রয়োজন হয়, এবং যদি তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারো বহু যদির পর। আর যদি সেটা না পারো, খবরদার। সমতা করার মতো মানসিক সে শক্তি নেই যে আমি একজনের প্রতি দুর্বল হয়ে আরেকজনের হক নষ্ট করব, আরেকজনের কাছে যাবই না, ভরণ পোষণ দেবই না, একজনকে বেশি দিব, এরকম একদিকে ঝুঁকে পড়তে পারি। আমার যদি সে আশঙ্কা থাকে, তো আল্লাহ বলেছেন ফাওয়াহিদা, তাহলে খবরদার তুমি একটি বিয়ে করবে।